আজও বিপিএল এর টিকিট নিয়ে হয়েছে নানা ঝামেলা। ব্যাংক ও অনলাইনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করেন দর্শকরা। ভেঙে ফেলেন স্টেডিয়ামের মূল গেট। বাধা দেয় প্রথম ম্যাচের দুই দল বরিশাল ও রাজশাহীর টিম বাস ঢুকতে। পরে বিকল্প উপায়ে ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন। রণক্ষেত্র হোম অব ক্রিকেট। টিকিট নিয়ে আগের দিনের বিশৃঙ্খলা রূপ নেয় বিস্ফোরণে। স্টেডিয়ামের প্রতিটি গেটে শত শত মানুষের ভিড়, কিন্তু কোথাও নেই টিকিট। মিরপুর স্টেডিয়ামে হচ্ছে না টিকিট বিক্রি। ক্ষোভে ফেটে পড়া দর্শকরা ভেঙে ফেলে মূল ফটক। আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে। বিক্ষুব্ধ মানুষ স্টেডিয়ামে ঢুকতে দেয়নি রাজশাহী টিম বাস। পরে সুইমিং কমপ্লেক্সের পাশের গেট দিয়ে ঢুকে রাজশাহী ও বরিশালের ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে, অথচ মিরপুরে মধুমতি ব্যাংকের মাত্র একটি শাখায় বিক্রি হচ্ছে বিপিএল এর টিকিট। সেখানেও চরম বিশৃঙ্খলা। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। সর্বনিম্ন মূল্যের টিকিট নেই বললেই চলে। মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার দায় দিলেন বিসিবিকে। দেরি করে টিকিট সরবরাহের জন্য বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি তার। সর্বনিম্ন 200 টাকার টিকিটও চাহিদার তুলনায় অপ্রতুল। 2 দিনে বোর্ড থেকে ব্যাংক পেয়েছে মাত্র 2000-এর মতো। মাঝখানে একটু গ্যাপ ছিল, এখন এটা তো বিসিবি থেকে দেয়, এটা আমাদের কোনো দেওয়ার কোনো সুযোগ থাকে না। বিসিবি থেকে যেটা আমাদেরকে পাঠায় ওটাই আমরা ডিস্ট্রিবিউট করি। বিপিএল আসে, বিপিএল যায়, কিন্তু টিকিট নিয়ে প্রতি বছর দর্শকদের বিড়ম্বনা শেষ হয় না। বদলে যাওয়া বিসিবির বদলেছে কতটুকু? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। রুদ্র, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে আসলে দর্শকরা রাগে ক্ষোভে টিকিট না পেয়ে গেট ভেঙে ফেলেছে। এখন অবস্থা, এই বাইরের অবস্থাটা কি একটু আমাদের দর্শকদের জানাবেন? মৃদুল, এখনো সেই যে বিশৃঙ্খল পরিস্থিতিটা আমরা দেখেছি বা যে রণক্ষেত্র অবস্থা হয়েছিল হোম অফ ক্রিকেটের আশেপাশে, সেই অবস্থা এখন নেই। অনেকটাই এখন বলা যায় যে নিয়ন্ত্রণে আছে। তবে এটাও সত্য যে অসংখ্য মানুষ যারা আসলে ব্যাংক থেকে টিকিট সংগ্রহ করতে পারেনি বা যারা জানে না যে ব্যাংক থেকে টিকিটটা কালেক্ট করতে হবে, এরকম একটা বড় অংশ কিন্তু এখনো হোম অফ ক্রিকেটে কিন্তু তারা গেটে এসেছে, জড়ো হয়েছে, তারা অবস্থান করছে। তারা খুঁজছে যে স্টেডিয়ামে আশেপাশে কোথাও যদি টিকিট বিক্রি করে, যদি এমন হয় যে ব্ল্যাকেও যদি টিকিট পাওয়া যায়, সেটার সন্ধান কিন্তু তারা করছে। কিন্তু এখানে আসলে সে ধরনের কোনো ব্যবস্থা কিন্তু নেই। কোনো ব্ল্যাকের টিকিট আমাদের চোখে পড়েনি, এবং বিসিবিও কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে টিকিট সংগ্রহ করা যাবে না। হ্যাঁ, অনলাইনে অনেকে টিকিট কেটেছেন, অনলাইনে টিকিট কেটে অনেকে এসেছেন। সেভাবেই আসলে বলা যেতে পারে যে যারা টিকিট সংগ্রহ করেন তারা দরজার সামনে, গেটের সামনে অবস্থান নিয়েছে, কিন্তু তারা ভেতরে যেতে পারছে না। এবং এখন পর্যন্ত বলা যায় যে ওই বিশৃঙ্খল অবস্থাটাও নেই। এবং মাঠে যারা এসেছেন তারা, তাদের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, মাঠের খেলাটা তারা উপভোগ করছে। প্রথম ম্যাচে যেভাবে দেশীয় ক্রিকেটাররা পারফর্ম করছেন আমরা দেখতে পাচ্ছি, ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় দুজনে হাফ সেঞ্চুরি করেছেন। একটা হাই স্কোর তারা একটা মাঠে দেখতে পাচ্ছে, যে বড় একটা স্কোর হতে যাচ্ছে। সেই ম্যাচটা তারা উপভোগ করছে, মাঠের খেলাটা তারা উপভোগ করছে। মৃদুল। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিক রুদ্র।